সাগরতলি নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে অনেক মানুষজন বাস করত। গ্রামটা বেশ ভালোই ছিল। গ্রামের সবাই যে যার মতো কাজ করত। সেই গ্রামে বাস করত এক গরিব কাঠুরে। তাড়াতাড়ি কাঠগুলো কেটে নে, আবার বিক্রি করতে যেতে হবে। এই বলে মহেশ কাঠ কাটতে লাগলো। আর তারপর সেগুলো বাজারে নিয়ে গেল আর বিক্রি করতে লাগলো। আর রাতে বাড়িতে চলে গেল। গিন্নি, ও গিন্নি, এই নাও, বাজার নিয়ে যাও। তুমি এসে গেছো? এত দেরি হলো যে আসতে? আরে, কাঠগুলো বিক্রি করতেই যে বড্ড দেরি হয়ে গেল। নাও, এবার রান্নাটা তাড়াতাড়ি করো দেখিনি। আচ্ছা, ঠিক আছে। তারপর মহেশের বউ রান্না করতে চলে গেল। তাদের একটি মেয়ে ছিল, তার নাম কণা। সে ছিল অনেক ছোট। একদিন মহেশ কাঠ বিক্রি করে সে টাকা এনে রেখে দিল। সে রাতের বেলায় চোর এসে সেই সবগুলো টাকা চুরি করে নিয়ে গেল। পরদিন সকালবেলা কি গো, তোমায় যে বললাম মোড়ল মশাইয়ের টাকাটা ফেরত দিতে, তুমি কবে ফেরত দেবে শুনি? আরে, আজই তো দিব। কাল কাঠ বিক্রি করে অনেকগুলোই টাকা পেয়েছি। যাও যাও, টাকাগুলো নিয়ে আসো তো। এরপর মহেশের বউ ঘরে যায় আর খুঁজতে লাগে, কিন্তু কোথাও খুঁজে না পেয়ে সে বলে, কোথায় রেখেছো গো? খুঁজে তো পাচ্ছি না। আরে, ছোট বাক্সটাতে দেখো, ওখানেই রেখেছি। কোথাও কোনো টাকা নেই। আমি তো খুঁজে দেখলাম, কিন্তু কোথাও তো পেলাম না। কি বলো, ছোট বাক্সতে নেই? না গো, নেই। তাহলে নিশ্চয় তোমার মেয়েই নিয়েছে। কণা, কণা, এদিকে আয়। কি হলো বাবা, ডাকছো কেন? তুই কি আমার কোনো টাকা নিয়েছিস বাক্স থেকে? না বাবা, আমি তো কোনো টাকা নেইনি। মিথ্যে বলিস না কণা, সত্যি করে বল, তুই কি টাকা নিয়েছিস? আমি সত্যি বলছি বাবা, আমি টাকা নেইনি। আরে, মেয়েটা তো বলছে যে ওই টাকা নেয়নি। যাও, এখন কাজে চলে যাও। এ নিয়ে পরে কথা হবে। তারপর মহেশ সেখান থেকে চলে আসে। এভাবে অনেকদিন চলে যায়। আর সেই গ্রামে এক সাধু বাবা আসে। তার সাথে তার এক কর্মচারীও ছিল। সেই সাধু বাবা সেই গ্রামে থাকা এক বটগাছের নিচে আশ্রয় নেয় আর সারা দিনরাত মন্ত্র পড়তে থাকে। একদিন সকালবেলা সাধু বাবা মন্ত্র পড়তে থাকে। তখনই তার পাশ দিয়ে এক মহিলাকে যেতে দেখে। তখনই সাধু বাবাটি বলে ওঠে, এই যে অভাগিনী, এদিকে আয়। আরে সাধু বাবা, আপনি কি আমাকে ডাকছেন? হ্যাঁ রে, তোকেই যে ডাকছি। তোর মতো অভাগিনী আর কে আছে বলতো? তোর যে কোনো সন্তান নেই। আরে সাধু বাবা, আপনি এটা কি করে জানলেন যে আমার কোনো সন্তান নেই? জানি রে, জানি, সব জানি। এই সাধু বাবা কোনো ছোটখাটো সাধু বাবা নয়। আমার এই সাধু বাবা যে সব জানে আর সমাধানও করতে পারে। সমাধান? সত্যি নাকি? তাহলে আমার এই সমাধানটা করে দিন না সাধু বাবা। সাধু বাবা যে কোনো কাজ মানে এমনি এমনি করে না। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। তাহলে এই নে, এই জলটুকু 3 বেলা খাবি। 15 দিন খেলেই তুই মা হতে পারবি।
এসব শুনে সেই মহিলাটি অনেক খুশি হয়ে যায় আর সাধু বাবাকে 2000 টাকা দিয়ে দেয় আর সেখান থেকে চলে যায়। তখন সেই সাধুর কর্মচারী বলে, আরে সাধু বাবা, দেখলেন তো কি ইনকামটাই হলো এখন। ও, কিছু কথা বলে আমরা 2000 টাকা পেলাম। আরে তাই তো দেখছি, এই কাজটাই ঠিক মতো চালিয়ে যেতে হবে। তারা সেখানে বসেই মন্ত্র পড়তে থাকে। অন্যদিকে সেই মহিলাটি গ্রামের সবাইকে এই সাধু বাবার কথা জানিয়ে দেয়। সবাই সেই মহিলার কথা বিশ্বাস করে। আর একদিন মহেশ সেই সাধু বাবার কাছে যায় আর বলে, আরে সাধু বাবা, ঘটনা কি সত্যি নাকি? কি ঘটনা বৎস, বল আমাকে। শুনলাম আপনি নাকি সব জানেন। কেন রে, তোর বাড়ি থেকে যে তোর কাঠ বিক্রি করা টাকা চুরি হয়েছে সেই কথা বলতে এসেছিস নাকি? আরে তাই তো, আমার বাড়ি থেকে যে টাকা চুরি হয়েছে এটা আপনি কি করে জানলেন? জানি, সব জানি। তোর মেয়ে কিন্তু সেই টাকা নেয়নি রে। এক চোর এসে তোর সেই টাকা চুরি করে নিয়ে গেছে। এসব কি আপনি সত্যি বলছেন সাধু বাবা? আমার সাধু বাবা তো সত্যি ছাড়া মিথ্যা কথা বলেই না, আর সত্যির পথে তো হাঁটেই না। কি বললেন? মানে মিথ্যার পথে হাঁটে না। আপনাকে যা যা বলেছে সবই সত্যি। হ্যাঁ, সবই সত্যি। আচ্ছা, আমি তাহলে এখন চলে যাই। কি রে বৎস, কিছু না দিয়েই চলে যাচ্ছিস যে? ঘোর অমঙ্গল, ঘোর অমঙ্গল। অমঙ্গল মানে? এ কি বলছেন সাধু বাবা? এখন যদি আপনি সাধু বাবার মন খুশি না করে এখান থেকে চলে যান, তাহলে তো আপনার অমঙ্গল হবে। না, আমি অমঙ্গল চাই না। আর সেখান থেকে চলে গেল। এভাবেই অনেক দিন চলে গেল। আরে সাধু বাবা, আমাদের তো এবার অনেক লাভ হলো। টাকাই টাকা, এই ব্যবসাটা দারুণ চলছে। হ্যাঁ রে, সবই তো ঠিক আছে, কিন্তু আমাদের এখানে বেশি দিন থাকা যাবে না। সবাই যদি আমাদের সত্যিটা জেনে যায় তাহলে সমস্যা হয়ে যাবে। তাহলে আমরা 2-3 দিনের মধ্যেই এখান থেকে চলে যাব। এভাবে তারা সেখানে থাকতে লাগে। অন্যদিকে মহেশ বাজারে যায়। তখন একটি লোকের কাছে লোভী সাধু বাবার ব্যাপারে জানতে পারে। সেই লোকটি অন্য গ্রামে থাকতো আর সেখানে লোভী সাধু বাবার আবির্ভাব ঘটেছিল। এ কথা শুনে মহেশ মনে মনে ভাবতে লাগলো, আমাদের গ্রামে যে সাধু বাবা এসেছে, ইনি তার কথাই বলছে না তো? সাধু বাবাকে ধরলে সব কথা বোঝা যাবে। এরপর মহেশ বাড়িতে চলে আসে। পরদিন মহেশ কিছু লোকজন এনে সেই সাধু বাবার কাছে যায় আর দেখে তারা সেখান থেকে চলে যাচ্ছে। তখন মহেশ বলে, আরে সাধু বাবা, কোথায় যাচ্ছেন আপনি? আপনার সাথে যে অনেক কথা বলার আছে। সেই সাধু মহেশের কাছে আসে। তখন মহেশ আর কিছু লোকজন মিলে সেই সাধু বাবা আর তার কর্মচারীকে বেঁধে রাখে। আরে একি, এসব তোরা কি করছিস? আমাকে বেঁধে রেখেছিস কেন? কি হয়েছে? তোদের অমঙ্গল হবে অনেক। হ্যাঁ, কি অমঙ্গল হবে সেটা আমিও দেখবো এবার। তাই সব কথা খুলে বল। তাই সব কথা খুলে বল, তাহলে অনেক মার খাবি। না, মেরো না আমাকে, মেরো না।
বলছি বলছি সব কথা। আসলে আমি যে গ্রামে যাই সেই গ্রামে সবকিছু আগে থেকেই শুনিনি, কার কি হয়েছিল কি হয়নি। সেই গ্রামে গিয়ে সবাইকে কথা বলি, সবাই আমার কথা বিশ্বাস করে নেয়, আর এতে আমি অনেক টাকা পাই। ও, তাহলে তুই এক লোভী সাধু বাবা। এই মার বেটাকে, আমাদের সবার টাকা নিয়েছে এই লোভী। তারপর সবাই সেই লোভী সাধু বাবাকে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। আর তারপর থেকে তারা সুখে শান্তিতে থাকতে লাগে।